আমরা স্পষ্টভাবে বলতে চাই, অবিলম্বে মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা এই মামলা প্রত্যাহার করতে হবে। আপনারা জানেন যে আমাদের আজকের এই মানববন্ধনে দাঁড়ানোর একটাই কারণ, সেটা হচ্ছে জনাব মাহমুদুর রহমান এদেশের একজন সাহসী এবং মজলুম সম্পাদক। বিগত ১.৫ দশকে তার উপর যে অন্যায় জুলুম করা হয়েছে, এইটা একটি সভ্য দেশের জন্য কোনোভাবেই ভালো দেখায় না। কারণ আপনারা লক্ষ্য করেছেন, উনি আদালতে আইনের শরণাপন্ন হতে গেছেন, সেখানেও তার উপর কিভাবে হামলা করা হয়েছে, ওনার উপর যেভাবে জুলুম নির্যাতন করা হয়েছে, বিশ্বের ইতিহাসে এটা বিরল। আজকের এই বৈষম্যমুক্ত এই যে বাংলাদেশ বলে আমরা দাবি করছি, যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে এদেশের ছাত্র জনতা, এই বাংলাদেশেও আজকে এই স্বৈরাচার পলাতক হাসিনা ফ্যাসিস্ট এই স্বৈরাচারের যে দোসর জনাব মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে, এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার এবং ঘৃণার। আমরা স্পষ্টভাবে বলতে চাই, অবিলম্বে মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা এই মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় রাজশাহী সাংবাদিক ইউনিয়ন সহ এদেশের সাংবাদিক সমাজ তাদের এই অপতৎপরতার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। আপনারা জানেন যে বাংলাদেশের একটি মূলধারার পত্রিকা দৈনিক আমার দেশ, সে আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান, যিনি শুধু বাংলাদেশে নয় গোটা পৃথিবীতে একজন মজলুম সাংবাদিক এবং সম্পাদক হিসেবে পরিচিত। কারণ এই ফ্যাসিবাদের আমলে তার উপরে শত শত মামলা হয়েছিল, তাকে শত শত দিন রিমান্ডে নির্যাতন করা হয়েছিল। আপনারা জানেন যে কুষ্টিয়া আদালত চত্বরে যুবলীগ ছাত্রলীগ তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করে রক্তাক্ত করেছিল। আবার তিনি দেশ ছাড়া হয়েছিলেন। দেশ ছাড়ার পরে এই 5ই আগস্ট বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার পরে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হওয়ার পরে তিনি আবার দেশে ফিরে আসেন এবং আমার দেশ চালু হয়। আমার দেশ চালু হয়ে বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই সময়ে একটি নিউজ প্রকাশের জন্য মেঘনা গ্রুপ তার বিরুদ্ধে আবারও মামলা করেছে, যেই মামলাটি হচ্ছে ভিত্তিহীন। কারণ দুদক যেখানে 800 কোটি টাকা পাচারের জন্য তদন্ত করছে, সেই তদন্তের নিউজটা আমার দেশ করেছে। সেই কারণে কোনো পত্রিকা বা সম্পাদকের উপরে কোনো ধরনের মামলা হতে পারে না। আমি মনে করি মাহমুদুর রহমানের উপরে মামলা মানে এটি হচ্ছে একটি সুদূর প্রসারী পরিকল্পনা, ষড়যন্ত্র। এই জন্য আমরা দাঁড়িয়েছি এই ষড়যন্ত্রের প্রতিবাদে, এই মামলার প্রতিবাদে, যেন গণমাধ্যম মুক্ত থাকে, বাক স্বাধীনতা থাকে, সাংবাদিকতা করার গণমাধ্যম যেন দেশে স্বাধীনভাবে চলতে পারে, মত প্রকাশ হতে পারে। এই কারণে আমরা আমাদের মাহমুদুর রহমান আমাদের সহকর্মী তার বিরুদ্ধে থেকে এই মামলা যেন প্রত্যাহার হয় এবং যারা ষড়যন্ত্র মামলা করেছে এবং টাকা পাচার করেছে এবং গণমাধ্যমের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এই কারণে আমরা আজকের এই মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করছি রাজশাহীর গণমাধ্যম কর্মীরা। যে সংবাদপত্র জগতের আইকন দৈনিক আমার দেশের সম্মানিত সম্পাদক, আমাদের প্রিয় স্যার জনাব ডক্টর মাহমুদুর রহমান, তার পত্রিকা চালু করার পর থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তার বিরুদ্ধে যেভাবে উঠে পড়ে লেগেছিলেন, তারা এলাকায় সম্পাদকের উপরে একাধিকবার হামলা এবং 130টি মামলা, এছাড়া তার অফিসের ওপর যে আক্রমণ, সমস্ত অফিসের আসবাবপত্র পুড়িয়ে দেওয়া এবং তেজগাঁয়ের সে প্রেসে ভাঙচুর করা, মাল লুণ্ঠন করার পরেও যখন দৈনিক আমাদের পত্রিকা ডিসেম্বর মাসের 22শে ডিসেম্বর যখন পুনরায় আবার রাষ্ট্রে চালানো শুরু হয়, তারপরে যখন একের পর এক এই পত্রিকা যখন বাংলাদেশের সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসরদের তাদের অপকর্ম, তাদের দুর্নীতি, তাদের টাকা পাচারের যে নিউজগুলো প্রচারিত হয়ে আসছিল, তখন কেউ মাথা উঁচু করে দাঁড়াতে পারছিল না। তখন বাংলাদেশেরই যিনি আপনারা জানেন 2013 সালের সেই হেফাজত ইসলামের হামলার সময় এই যিনি মামলা দায়ের করেছেন 71 তাদের ভূমিকা কী ছিল, শাহবাগের আন্দোলনে তার ভূমিকা কী ছিল,